আসসালামু আলাইকুম। তোমাদের সাথে অনলাইনে ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু সবার উপস্থিতি মনে হয় হইতে পারবো না বিভিন্ন নেটওয়ার্ক জটিলতায়। আচ্ছা দেখ, আমি তোমাদেরকে রেকর্ডেড ক্লাস করে দিচ্ছি আজকে, যে তোমরা কিভাবে, ঠিক আছে, যে মেশিন সব প্র্যাকটিস 1 এটা কিভাবে তোমরা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারো। দেখো, এর আগে আমি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিই যে তোমরা বইয়ের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত কোয়েশনগুলো ভালো করে পড়ে নিবে একটু, ঠিক আছে। আর আমি এই জায়গায় যে আলোচনা করবো তা মূলত হচ্ছিল যে তোমার রচনামূলক টাইপ, যে পরীক্ষার মধ্যে কী কী রচনামূলক আইতে পারে এই টাইপে আমি তোমাদেরকে কয়েকটা ভিডিও রেকর্ডেড দিব। এর মধ্যে আজকে একটা ভিডিও দিচ্ছি। তাহলে দেখো যে মেশিন টুলস, ঠিক আছে, আমাদের দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমি শুরু করতেছি। প্রথম চ্যাপ্টারের ভিডিও আমি তোমাদেরকে করে দিব। আচ্ছা যাই হোক, এটা ভিডিও নাম্বার 1। আচ্ছা দেখো, যে মেশিন টুলস বলতে কী বোঝায়, তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে যে মেশিন টুলস বলতে কী বোঝায়, সব আমি মেশিন টুলস কাকে বলে, ঠিক আছে। তা আমি দেখো তোমাদের একটু সহজভাবে সংজ্ঞার জন্য আমি লিখে রাখছি যে মেশিন টুলস মূলত, মেশিন টুলস কারে কইতেছে, যে যে সমস্ত টুলস, ঠিক আছে, যে সমস্ত টুলস কোনো শক্তি বা ইঞ্জিন দ্বারা চালিত হয়ে কোনো যন্ত্র বা যন্ত্রাংশ, ঠিক আছে, তৈরি করার কাজে ব্যবহার করা হয় তাকে মেশিন টুলস বলে। আবার বলি, দেখো মেশিন টুলস বলতে তুমি কী বোঝাও, ঠিক আছে। অথবা তোমার এই কোয়েশনটা অনেকভাবে থাকতে পারে যে মেশিন টুলস কাকে বলে। তো তুমি কীভাবে লিখবা, যে যে সমস্ত, ঠিক আছে, টুলস কোনো শক্তি বা ইঞ্জিন দ্বারা চালিত হয়ে কোনো যন্ত্র বা যন্ত্রাংশ তৈরির কাজে ব্যবহার করা হয় তাকেই কি মেশিন টুলস বলে, ঠিক আছে। অথবা তুমি এটাও দিতে পারো যে হাতের শক্তি ছাড়া, ঠিক আছে, মেশিনের শক্তি ব্যবহার করিয়া, ঠিক আছে, কোনো যন্ত্র বা যন্ত্রাংশ তৈরি করার কাজে যেটা ব্যবহার করা হয় তারই কি মেশিন টুলস বলে। আচ্ছা দেখো, তো তোমার মেশিন টুলসের সঙ্গে আসলে তুমি এইভাবে দিয়ে দিবা, বুঝতে পারছো। দেখো আমি আবার বলি, এই জায়গায় আমি সহজভাবে লিখে দিছি যে যেই সমস্ত টুলস কোনো শক্তি বা ইঞ্জিন দ্বারা চালিত হয়ে কোনো যন্ত্র বা যন্ত্রাংশ তৈরির কাজে ব্যবহার করা হয় তাকেই কি মেশিন টুলস বলে। আচ্ছা, তাহলে তুমি এটার বদল তুমি এইভাবে লিখতে পারো যে যেটা হাতের শক্তি ছাড়া, ঠিক আছে, যেটা কি বলতে হাতের শক্তি ছাড়া, ঠিক আছে, কোনো যন্ত্র বা, ঠিক আছে, ইঞ্জিন দ্বারা চালিত হয়ে, ঠিক আছে, যন্ত্র বা যন্ত্রাংশ তৈরি করার কাজে ব্যবহার করা হয় তাকে কি মেশিন টুলস বলে। আচ্ছা তুমি এটা দিয়ে দিও। আচ্ছা, মেশিন টুলস হচ্ছে আমাদের, যে পরীক্ষার মধ্যে আসতে পারে যে কয়েকটা মেশিন টুলসের নাম লিখো, ঠিক আছে। আমি এই জায়গায় লিখছি হলো যে পাঁচটা মেশিন টুলসের নাম লিখো। তো তোমাদের ওই জায়গায় অনেক আরও আসতে পারে, যে 5টার বেশিও আসতে পারে যে মেশিন টুলসের নাম লিখো। তো এই জায়গায় দেখো, আমি মূলত যেই মেশিন টুলসগুলো আলোচনা করছি, ঠিক আছে, তোমাদেরকে পড়াইছি হচ্ছে, দেখো কয়েকটা ভিন্ন মেশিনের নাম দিছি। যে মেশিন টুলস তো এতক্ষণ সংজ্ঞা তো আমরা বলছি, এখন দেখো সংজ্ঞা ছাড়া যে মূলত মেশিন টুলসগুলা কী কী। তো দেখো, ল্যাদ মেশিন একটা হলো কি মেশিন টুলস, মিলিং মেশিন, তারপর হলো কি শেপার মেশিন, তারপর হলো কি ড্রিলিং মেশিন, তারপর হলো কি প্ল্যানার মেশিন। হ্যাঁ, এইগুলো হচ্ছে হলো কি মেশিন টুলস। যদি পরীক্ষায় আসে যে যে 5টি মেশিন টুলসের নাম লিখো অথবা মেশিন টুলস কয়েকটার নাম লিখো, তখন তোমরা কি এই মেশিন টুলসগুলোর নাম কি লিখে দেবা। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো যে মেশিন টুলস কি, ঠিক আছে। তারপরে হলো কয়েকটা মেশিন টুলসের নাম। আচ্ছা এখন দেখো, আমরা সর্বপ্রথমে আগে যে মেশিনটা ছিল সেটা হচ্ছিল কি ল্যাদ মেশিন ছিল, ঠিক আছে। প্রথমে হচ্ছিল কি ল্যাদ মেশিন। তো আমরা আসলে যেটা মেশিন সব প্র্যাকটিস 1-এ ল্যাদ মেশিন নিয়ে মূলত ওই বইটা সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। আচ্ছা, ল্যাদ মেশিন সম্পর্কে আমরা জানি যে মূলত ল্যাদ মেশিন কাকে বলে। হ্যাঁ, আচ্ছা দেখো ল্যাদ মেশিন কি, অথবা তোমার এই কোয়েশনটা এইভাবে থাকতে পারে যে ল্যাদ মেশিন বলতে কি বুঝো, ঠিক আছে। এটা তোমার এইভাবে থাকতে পারে যে ল্যাদ মেশিন বলতে কি বুঝো, ঠিক আছে, এইভাবে, অথবা বলতে কি বোঝায়। আচ্ছা দেখো, আমি দেখো একটু সহজভাবে তোমাদেরকে বলে দিয়েছি যে উহা এক প্রকার কি মেশিন টুলস। ল্যাদ মেশিনটা কি এক প্রকার মেশিন টুলস। ল্যাদ মেশিন বিদ্যুৎ শক্তি দ্বারা চালিত হয়ে যন্ত্র বা যন্ত্রাংশ তৈরির কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে হলো কি ল্যাদ মেশিন। আচ্ছা দেখো, ল্যাদ মেশিন দিয়ে কী কী কাজ, দেখো এই জায়গায় আমাদের আরেকটা কোয়েশন থাকতে পারে যে ল্যাদ মেশিন দ্বারা কী কী অপারেশনগুলো করা হয়, ঠিক আছে। ওইটা দেখো এই জায়গায় আমি ল্যাদ মেশিনের সংজ্ঞার ভিতরে নিয়ে আসছি যে ল্যাদ মেশিন দিয়ে কি টার্নিং করা হয়, তারপরে কি ডিলিং করা হয়, টেপার টার্নিং করা হয়, ঠিক আছে, তারপর নার্লিং করা হয়,
এইভাবে অনেকগুলো অপারেশন করা হয়, পার্টিং করা হয়, ঠিক আছে, পেসিং করা হয়, এগুলো আমি লিখি নেই, ঠিক আছে। যদি তোমাদের মধ্যে আছে যে লেদ মেশিন দ্বারা কী কী কাজ করা হয়, তখন তোমরা এই জিনিসগুলো লিখে দিতে পারো। টার্নিং, ডিলিং, টেপার টার্নিং, ঠিক আছে, ইত্যাদি কাজে লেদ মেশিন কি ব্যবহার করা হয়। আচ্ছা যাই হোক, দেখো এখন লেদ মেশিনের মূলনীতি, যে লেদ মেশিন এটা কীভাবে কাজ করে। দেখো লেদ মেশিনের মূলনীতি বলছি, দেখো যে লেদ মেশিন হলো কি ঘূর্ণীয়মান জবের উপর কাটিং টুল আগে পিছে করে জব থেকে অপ্রয়োজনীয় ধাতু অপসারণ করা হয় ঘূর্ণীয়মান জবের উপর কাটিং টুল দ্বারা, ঠিক আছে। অপারেশনই হচ্ছে কি লেদ মেশিনের মূলনীতি, ঠিক আছে। মনে করো যে একটা লেদ মেশিন ধরো, এটা হলো মনে করো যে জব, তুমি চাকের ভিতরে কি জবটা বাঁচছো, তো এই দেখি আমাদের কাটিং টুলটা মনে করো, তো এই জবটা কি আমাদের ঘোরা অবস্থায় থাকে না, আর কাটিং টুলটা কি আমরা মুভ করে, ঠিক আছে। এই যে জব অথবা কি ওয়ার্ক পিস থেকে অপ্রয়োজনীয় ধাতু আমরা কাটতে কি ফালাইয়া দিয়ে কি প্রয়োজনীয় আকার আকৃতির যন্ত্র কি তৈরি করি, ওটাই হচ্ছিল কি লেদ মেশিনের মূলনীতি। আবার দেখো লেদ মেশিনের মূলনীতিটা বলতেই যে লেদ মেশিনের, ঠিক আছে, লেদ মেশিনে ঘূর্ণীয়মান জবের উপর কাটিং টুল, এই যে এই জিনিসটা হচ্ছিল কি কাটিং টুল, কাটিং টুলস, এটা হচ্ছিল কি কাটিং টুলস, ঠিক আছে, এটা হলো কাটিং টুলস। আচ্ছা, লেদ মেশিনের ঘূর্ণীয়মান জবের উপর কাটিং টুল, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছিল কি আমাদের কাটিং টুল। তারপরে হচ্ছে যে কাটিং টুল আগে পিছে করে জব থেকে অপ্রয়োজনীয় ধাতু, ঠিক আছে, ধাতু অপসারণ করা হয় ঘূর্ণীয়মান জবের উপর কাটিং টুল তারা অপারেশনই হচ্ছে কি লেদ মেশিনের মূলনীতি। আচ্ছা যাই হোক, তোমরা লেদ মেশিনের মূলনীতিটা তাহলে কি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব বিষয়টা হচ্ছে গিয়ে লেদ মেশিনের প্রধান প্রধান অংশসমূহ। একটা লেদ মেশিনের কি কি প্রধান প্রধান অংশগুলো আছে, ঠিক আছে, এগুলা তোমাদের আসলে এভাবে আসবে, বিশেষ করে সংক্ষিপ্ততে আসতে পারে যে লেদ মেশিনের প্রধান প্রধান অংশসমূহের নাম লিখো, ঠিক আছে। আমি এই জায়গায় দেখো 5টা অংশের নাম লিখে রাখছি, ঠিক আছে। 5টা অংশের মধ্যে প্রথমেই হচ্ছে কি হেড স্টক, তারপরে হচ্ছে হলো কি টেল স্টক, তারপরে হলো ক্যারেজ, তারপরে ব্যাট, তারপরে হলো কি লেড স্ক্রু এবং কি ফিড রড। এগুলো হচ্ছে হলো কি লেদ মেশিনের প্রধান প্রধান অংশ। যদি তোমাদের পরীক্ষায় আসে যে লেদ মেশিনের প্রধান প্রধান অংশসমূহ কী কী, তখন তোমরা লিখে দিবা, ঠিক আছে, যে হেড স্টক, টেল স্টক, ক্যারেজ, ব্যাট, লিড স্ক্রু এবং কি ফিড রড। তারপরে তোমরা 6 নম্বরে চাকও দিতে পারো, ঠিক আছে। এগুলো হচ্ছে কি লেদ মেশিনের প্রধান প্রধান অংশ। আচ্ছা দেখো, এখন আমাদের প্রধান প্রধান অংশসমূহের একটু বর্ণনা দিতে হবে। এটা হচ্ছে যে তোমাদের রচনা মূল্যকের জন্য কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে লেদ মেশিনের, ঠিক আছে, লেদ মেশিনের বেডের উপর, ঠিক আছে, যে 3টা প্রধান প্রধান অংশ থাকে তাদের নাম লিখো এবং কি সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমাদের এই কোয়েশ্চেনটা এইভাবে আসতে পারে যে বলবে যে লেদ মেশিনের প্রধান প্রধান অংশসমূহের বর্ণনা দাও, ঠিক আছে। লেদ মেশিনের প্রধান প্রধান অংশসমূহ বর্ণনা দাও, তখন তোমরা কীভাবে দিবা। প্রথমে আমরা কি জানি হেড স্টক, ঠিক আছে, হেড স্টক। আচ্ছা দেখো, হেড স্টকের বর্ণনা দিবা যে লেদের, ঠিক আছে, বাম পাশে লেদ মেশিনে তুমি দাঁড়াইলে মাঝখানে বাম পাশে বেডের উপর যে অংশটা থাকে তাকেই কি হেড স্টক বলে। তোমাদেরকে অবশ্যই তোমরা চিনো যে হেড স্টক কোনটা। আচ্ছা, লেদের বিভিন্ন, ঠিক আছে, পার্টসের মধ্যে, ঠিক আছে, পাওয়ার সরবরাহ করাই হচ্ছে হলো কি হেড স্টকের প্রধান কাজ। হেড স্টকের, ঠিক আছে, বিয়ারিংয়ের মধ্যে, ঠিক আছে, মেইন স্পিন্ডল ধরে রাখে। তারপরে হচ্ছে যে হেড স্টকের মধ্যে স্পিড চেঞ্জিং লিভার সহ ট্রান্সমিশনের মেকানিজম থাকে, যা দ্বারা বিভিন্ন কাজে, ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন স্পিড পাওয়া যায়। আমরা হেড স্টকের মাধ্যমে কি গিয়ারটা কি চেঞ্জ করতে পারি, মানে জবটার কি ঘূর্ণন বাড়াইতে পারি কি কমাইতে পারি। গিয়ারের মূল কাজ কি, যে কি গতির পরিবর্তন করা। আচ্ছা, হেড স্টকের স্পিন্ডলের সাথে প্লেট, সেন্টার, চাক, ফেস প্লেট ইত্যাদি কি আটকানো থাকে। আচ্ছা যাই হোক, তোমরা হেড স্টক বুঝতে পারছো। আচ্ছা দেখো, টেলিস্টক বিষয়টা কি, যে টেলিস্টক হচ্ছিল কি হেড স্টকের, ঠিক আছে, বিপরীত পাশে লেদের বেডের, ঠিক আছে, গাইড ওয়েবের মধ্যে স্থাপিত যন্ত্রাংশকে টেলিস্টক বলে, ঠিক আছে। উহাকে লেদের বেডের উপর গাইড ওয়েবের মধ্যে দিয়ে, ঠিক আছে, করা হয়। যেমন টেলিস্টক দিয়ে আমরা কি করি, ডিলিং করি, তারপর রিমিং, তারপর হলো কি ট্র্যাপিং ইত্যাদি অপারেশনের সময়, ঠিক আছে, টেলিস্টকের কাটিং টুল, মানে টেলিস্টকের মাধ্যমে কি কাটিং টুলটা সংযুক্ত করা হয়। তারপর হলো কি মানে মুভ করা যায়। তারপরে টেলিস্টকের মুখের মাধ্যমে কি একটা সেন্টার থাকে।
তারপরে কি লম্ব কার্যবস্তুর প্রান্তভাগ সাপোর্ট দেওয়ার জন্য মূলত কি টেলিস্টক ব্যবহার করা হয়। মানে মনে করো যে এই জায়গায় মনে করো যে আমাদের চাক, আর এনে মনে করো একটা জব লম্বা, তুমি ওয়ার্কিস বান্ধো, ঠিক আছে, বাঁধছো চাকের ভিতরে, অর্থাৎ এটা অনেক লম্বা। তো দেখো এটারে মূলত সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে, যে যন্ত্রটা মূলত ব্যবহার করা হয় এটারে কি টেলিস্টক বলে। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এই জিনিসটার নাম হচ্ছে কি টেলিস্টক, তোমরা অবশ্যই চিনো, ঠিক আছে, টেলিস্টক দেখছো। আচ্ছা যাই হোক, আচ্ছা দেখো ক্যারেজটা কি, যে সহজভাবে আমি এই জায়গায় লিখছি, দেখো লেদ মেশিনের, ঠিক আছে, হেডস্টক এবং টেলিস্টকের মাঝখানে যে অংশটা, এই যে হেডস্টক এবং টেলিস্টক, এটা মনে করি এটা হেডস্টক, এটাও কি টেলিস্টক, এই মাঝখানে যে অংশটা থাকে, ঠিক আছে, যেটা আমরা ওইটাতে বলতেছি আমরা কি ক্যারেজ বলতেছি। ক্যারেজের বিভিন্ন অংশ থাকে, অ্যাপ্রন থাকে, স্যাডল থাকে, ক্রস লাইট থাকে, কম্পাউন্ড এস্ট থাকে এবং কি টুলপুস থাকে। আমরা ক্যারেজের মধ্যে কি টুলপুসটা বাঁধি, মানে কাঠিং টুলটা কি বাদ দিই। আচ্ছা দেখো ক্যারেজের মধ্যে এমন কিছু পিচার আছে যা লেদের বেডের উপর কি চলাচল করে এবং কি কাটিং টুলের বিভিন্ন পজিশনে নিয়ে যায়, কাটিং টুলটারে কি বিভিন্ন পজিশনে দেওয়া যায়। আচ্ছা যাই হোক, তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। দেখো পরীক্ষার মধ্যে আসবে, আমি আবার বলতেছি, পরীক্ষার মধ্যে এই কোয়েশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলবে যে লেদ মেশিনের প্রধান প্রধান অংশসমূহ বর্ণনা দাও। তখন এই যে আমি যেভাবে লিখছি তোমরা কি এইভাবে পরীক্ষার খাতায় কি 3টা হলে 3টা, 4টা হলে 4টা, জয়টা অংশ বলবে ওইটা কি তোমরা লিখে দিবা। আর আমি যে পড়াচ্ছি যে এটা যে পিডিএফটা, এটা আমি তোমাদের মেসেঞ্জারে দিয়ে দিব, অথবা তোমাদের এই যে ভিডিওটা দিন থেকে দেখতেছো কমেন্ট চেক করবা, তাহলে কি পাই যাবা। আচ্ছা দেখো, এরপর আমরা আলোচনা করবো যে লেদের, ঠিক আছে, সাইজ কিভাবে নির্ধারণ করা যায়। একটা লেদ মেশিনের তুমি সাইজ কিভাবে তুমি নির্ধারণ করতে পারবা, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করি। দেখো, অথবা তোমাদের এই কোয়েশনটা থাকতে পারে হচ্ছে কি লেদের স্পেসিফিকেশন কিভাবে নির্ণয় করা যায় তা বর্ণনা করো, কিন্তু রচনামূলকে থাকতে পারে, বুঝছো। বিশেষ করে এই কোয়েশনগুলো আমি তো তোমাদেরকে বলছি যে তোমরা বইয়ের অতি সংক্ষিপ্ত কোয়েশনগুলো শেষ করবা, ঠিক আছে। আর রচনামূলক কোয়েশনগুলো আমি জাস্ট ওই জায়গায় দেখাই দিয়েছি। তোমরা অতি সংক্ষিপ্ত আর এই জায়গায় যেটি তোমরা অতি সংক্ষিপ্ত পড়তেছো, এগুলো হলো বোনাস, ঠিক আছে। এগুলো হলো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এগুলো একটু, ঠিক আছে, দেখবা আর বইয়ের অতি সংক্ষিপ্ত শেষ করবা। আচ্ছা দেখো, এই কোয়েশনটা হলো কি লেদ মেশিনের সাইজ কিভাবে, ঠিক আছে, নির্ণয় করা যায়, অথবা এই জায়গায় তোমাদের থাকবে যে লেদ মেশিনের স্পেসিফিকেশন কিভাবে নির্ণয় করা যায়, ঠিক আছে। তখন তুমি এই কোয়েশনটা লিখবা যে লেদের ব্যাট থেকে হেডস্টকের, ঠিক আছে, সেন্টার পর্যন্ত, লেদের যে ব্যাট এবং কি হেডস্টকের সেন্টার পর্যন্ত উচ্চতা দ্বারা লেদের সাইজ কি নির্ধারণ করা হয়। তারপরে দেখো জবের সর্বোচ্চ ব্যাস দ্বারা যাহা লেদের ব্যাডের উপর কি ঘুরতে পারে, এটার উপরেও কি লেদের স্পেসিফিকেশন কি মানে নির্ণয় করা যায়। তারপরে হলো কি হেডস্টকের সেন্টার থেকে টেলিস্টকের সেন্টার পর্যন্ত, ঠিক আছে, জবের সর্বোচ্চ দৈর্ঘ্য দ্বারা, ঠিক আছে, লেদের সাইজটা কি নির্ধারণ করা হয়, উহা কি মিলিমিটারে প্রকাশ করা হয়, ঠিক আছে, যে এটা কত মিলিমিটার তুমি কি জব বাধাই করতে পারবা, ঠিক আছে। আচ্ছা দেখো, হেডস্টক সহ লেদের বেডে দৈর্ঘ্য দ্বারা সাইজ নির্ধারণ কি করা যায়, মানে হেডস্টক সহ লেদের বেডের দৈর্ঘ্য দ্বারাও কি সাইজ নির্ধারণ করা যায়। এই সাইজটা মূলত আমাদের কি মিলিমিটার আকারে কি পরিমাপ করা হয়। তারপর কি স্পিন্ডল গর্তের ব্যাস দ্বারা লেদের সাইজটা কি নির্ধারণ করা হয়। আচ্ছা যাই হোক, এগুলো তোমাদেরকে বুঝাইছি, এই লাইনগুলো তোমরা একটু মুখস্থ করে নিও, ঠিক আছে। আর কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে জানো, ক্লাসে তো দেখাইছি। আচ্ছা দেখো, এরপরে আমাদের কি কোয়েশনটা ইম্পর্টেন্ট, এইটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো, এটা পড়বাই মাস্ট, এটা আসবেই পরীক্ষায়, আসার সম্ভাবনা একদম 90%, ঠিক আছে। যে লেদ মেশিনে কী কী ধরনের চাক ব্যবহার করা হয় তাদের নাম লিখো। যে লেদ মেশিনটা আছে, লেদ মেশিনের মধ্যে আমরা কী কী প্রকার চাক ব্যবহার করা হয় সেটা কি নাম লেখার জন্য বলছে, যে বিভিন্ন ধরনের ওয়ার্ক পিস ধরে রাখার জন্য কী কী চাক ব্যবহার করা হয়, এইভাবেও থাকতে পারে, অথবা লেদে ব্যবহৃত বিভিন্ন চাকের বর্ণনা, ঠিক আছে। এইভাবে কোয়েশনগুলো থাকতে পারে, যে উপরে যেটি মোটা অক্ষরে দেখতে পাচ্ছ এটি সব হচ্ছিল কি কোয়েশন, আর নিচে দেখো তোমাদের জন্য উত্তরটা আমি লিখে রাখছি, যে লেদ মেশিনে যেই সকল চাক ব্যবহার করা হয় সেইগুলো হলো, প্রথমে কি দিছি ইন্ডিপেন্ডেন্স অথবা কি ফোরজ চাক, ঠিক আছে, ওই চাকটা ফোরজ। তো এটা দেখো বর্ণনাটা কি দিছি, যে জবের সারফেস যখন, ঠিক আছে, অসমান হয় তখন এই ধরনের চাক কি ব্যবহার করা হয়। জবের সারফেসটা কি অসমান, যে কোনো আকৃতি তুমি বস্তুরে কি তুমি ফোরজ চাকের ভিতরে কি বাঁধতে পারবা। জবের সারফেস যখন চতুষ্কোণ, ঠিক আছে, অক্টাগোনাল হয় তখন এই ধরনের চাক ব্যবহার করা হয়, মানে যে কোনো ত্রিভুজ আকৃতির চাক তুমি বাধাই করতে পারবা, চতুর্ভুজ আকৃতি, অম্বস আকৃতির চাক, যে কোনো চাক কি
মানে যে কোনো আকৃতির বস্তুরে তুমি ফর্জ চাকের ভিতরে কি বাঁধতে পারবা। আচ্ছা, এরপরে তোমরা যদি লিখতে চাও ওই জায়গায় লিখতে পারো যে ফর্জ চাক হলো একটা কি স্বাধীন চাক, ঠিক আছে। তারপরে হলো যে একটা মাত্র জ্বরে তোমার করলে প্রত্যেকটা জ আলাদা আলাদাভাবে থাকে, মানে জয়েন্টগুলা কি প্রত্যেকটা আলাদা আলাদা থাকে। হ্যাঁ, এইভাবে তোমরা কি লিখতে পারো। এবং এইভাবেও লিখতে পারো যে ফর্জ চাকের কি বস্তুরে কি অনেক শক্তভাবে কি বাধাই করা যায়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তারপরে দেখো ইউনিভার্সাল অথবা কি ট্রিজো চাক। ট্রিজো চাক হইলো কি উহা হইলো কি গোলাকার সরাবোজ আকৃতির জব, ঠিক আছে, বা এই ধরনের সম আকৃতির জব ধারণ করার কাজে কি মূলত ব্যবহার করা হয়। মানে গোলাকার জব, ঠিক আছে, বাধাই করার জন্য মূলত ট্রিজো চাক ব্যবহার করা হয়। তুমি ওই জায়গায় ট্রিজো চাকের ভিতরে দিতে পারো যে ট্রিজো চাকের মাত্র 3টা জ থাকে, প্রত্যেকটা জ একটা আরেকটার সাথে কি সংযুক্ত থাকে, জগুলা কি স্বাধীন না। হ্যাঁ, এইভাবে কি তোমরা কি একটু বর্ণনা দিতে পারো। তারপরে দেখো কলের চাকটা। কলের চাকটা কি তোমাদেরকে পড়াইছি যে ওয়া ছোটো বেশের, মনে করো যে ছোটো বেশের যেই আমাদের জবগুলো আছে অথবা বস্তু যেগুলো আছে অনেক ছোটো, দেখছো মাত্র 63 মিলিমিটার, বুঝো 63 মিলিমিটারের মতো জবের, ঠিক আছে, ধরার কাজে ব্যবহার করা হয়। সাধারণত ক্যাপাস্টন লেদ, ঠিক আছে, এটা লেদেরই একটা প্রকার, ক্যাপাস্টন লেদ, এই ধরনের চাক ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে দেখো ম্যাগনেটিক চাক। ম্যাগনেটিক চাক হলো ওহা হইলো কি বিদ্যুৎ চৌম্বকীয় অথবা কি স্থায়ী চৌম্বকের সাহায্যে তৈরি, ঠিক আছে। লেদে এটা ব্যাপকভাবে ব্যবহার করতে এটা দেখা যায় না, ঠিক আছে। আমাদের মেশিন শপে দেখছো যে আমরা কি ফর্জ চাকটা ইউজ করতেছি, ঠিক আছে। ওই জায়গায় আমাদের কি ম্যাগনেটিক চাক নাই। ম্যাগনেটিক চাক সরাসরি কি সব জায়গায় সব লেদের ভিতরে কি ব্যবহার করতে দেখা যায় না। আচ্ছা, দেখো এরপরে দেখো এই 4টা চাকের বর্ণনা দিয়ে দাও, তাহলেই মূলত হয়ে যাবে, এত কিছু লাগবে না। 4টা চাকে যদি তোমরা বর্ণনা দিতে পারো তাহলেই হবে। আচ্ছা, ওয়া ছাড়াও যে সমস্ত চাক ব্যবহার করা হয় সেগুলো হলো হাইড্রোলিকভাবে পরিচালিত চাক। তারপর হলো কি ডিল চাক, এগুলো তো তোমরা জানোই। ডিল চাকটা ইউজ করা হয় কি টেলিস্টকে সংযুক্ত করে, ঠিক আছে, ডিলিং অপারেশনের জন্য, বোরিং অপারেশনের সময়, ট্যাপিং করার সময়, ঠিক আছে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা তোমরা একদম শিক্ষা নিও, হ্যাঁ, আর এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখো পরে আমরা দেখো আজকের ওইটা পড়ানোর পরেই আজকের ভিডিওটা সমাপ্ত করতেছি, অনেকটা বড় হয়ে গেছে। আচ্ছা, দেখো লেদ মেশিনের, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট চাক এবং ইউনিভার্সাল চাকের মধ্যে কি পার্থক্য লিখো, মানে ট্রিজো চাক এবং ফর্জ চাকের মধ্যে কি পার্থক্য লিখো। এইটা একদম লিখে রাখো যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা একদম, এটা তোমার 95% দিলাম, ঠিক আছে, শিখবাই, ঠিক আছে। এই পার্থক্য পড়ছো, এখন এটাকে একটু পড়ে নেবা। আচ্ছা, দেখো ইউনিভার্সাল চাক অথবা কি ট্রিজো চাক, আর এটা হচ্ছে হলো যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট চাক অথবা কি ফর্জ চাক। তো এই চাকের ভিতরে পার্থক্য লেখার জন্য বলছে। তো আমি দেখো প্রথম পার্থক্যটা কি দিছি, এটা হলো এই ধরনের চাকে, ঠিক আছে, 3টা জ থাকে, মানে ট্রিজো চাকে 3টা জ থাকে, আর ইন্ডিপেন্ডেন্ট অথবা ফর্জ চাকে হলো কি 4টা জ থাকে, এটা হলো 1। আচ্ছা, 2এরটা দিয়েছি, দেখো সব কয়টা জ একসাথে কেন্দ্রের দিকে অথবা বাইরের দিকে কি মুভ করে। মানে তুমি যখন ট্রিজো চাক তো আর আমাদের লেবে নাই, এজন্য দেখো নাই, কিন্তু দেখো একটা মাত্র যদি তুমি জ্বরের যদি খুলো তাহলে কি 3টাই জ আলাদা কি খুলে দেবে। একটা মাত্র জ্বরে তুমি টাইট দেও তাহলে কি 3টা একের সাথে কি মানে টাইট হয়ে যাবে, ঠিক আছে। তো এর জন্যই বলছে যে সব কয়টি জ একসাথে কেন্দ্রের দিকে, মানে একের সাথে কি গুল হয় কেন্দ্রের দিকে, এবং বাইরের দিকেও যখন তুমি খুলবা মুভ করবা তখন কি একের সাথেই কি ওইটা মুভ হবে। আর দেখো ফর্জ চাকের ক্ষেত্রে যে প্রতিটা জ, ঠিক আছে, আলাদা আলাদাভাবে মুভ করানো যায়। তুমি এই জায়গায় ওইটাও দিতে পারো যে এর জগুলা কি পরাধীন, ট্রিজো চাকের জগুলা কি পরাধীন, আর এটা হচ্ছে কি স্বাধীন। ট্রিজো চাকের জগুলা স্বাধীন, আর ট্রিজো চাকের জগুলা স্বাধীন নয়, আর ফর্জ চাকের জগুলা স্বাধীন, ঠিক আছে। আচ্ছা, এরপরে লিখবা যে এটি সাধারণত কি এটি সাধারণত শুধুমাত্র গোলাকার অথবা কি সরাবুজ জব ধরার কাজে কি ব্যবহার করা হয়। মানে যে গোলাকার বস্তুরে কি ধরার কাজে মূলত আমাদের কি ট্রিজো চাকটা ব্যবহার করা হয়। আর তুমি ফর্জ চাকের মাধ্যমে যে কোনো আকৃতির তুমি কি এই যে মনে করো চতুর্ভুজ আকৃতি, ওইটারে তুমি বাঁধতে পারবা। আর ত্রিভুজ তো গোলাকার তো বাঁধতেই পারবা, এটা তো বলাই লাগে না, গোলাকারও বাঁধতে পারবা। যদি তুমি বলো যে এ আকৃতির
যে ত্রিভুজ আকৃতির কোনো বস্তুরে বাঁধবা, তো এইটাও কি তুমি ত্রিজ চাকের ভিতরে ফৌর্য চাকের ভিতরে কি বাঁধতে পারবা। এই যে দেখো, এটি গোলাকার ছাড়াও অনিয়মিত বা অসম আকৃতির জব ধরার কাজে কি ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে দেখো এটি স্বয়ংক্রিয় জবের কেন্দ্র নির্ধারণ করে। এটাতে তোমার এই যে দেখো, আমরা ফৌর্য চাকের ভিতরে কত করা লাগে, যে সারফেস গ্যাস উপরে ইউজ করা লাগে, যে কোন দিক দিয়ে বাইরে গেছে, ঠিক আছে, কোন দিক দিয়ে কম হয়ে গেছে, প্রত্যেকটা জ খুলতে হয়। এরপরে কি যে দিক দিয়ে তোমার মনে করো যে গ্যাপ আছে, এই দিক দিয়ে একটু কি এই দিক দিয়ে আমাদের একটু ডিল দিতে হয়, এবং যে দিক দিয়ে তোমার বাইরে গেছে ওই দিক দিয়ে কি আমাদের টাইট দিতে হয়। এইভাবে আমরা কত সেন্টারিং করতে কত সময় লাগে যায়। আর আমাদের ত্রিজ চাকের ভিতরে সেন্টারিং এর কোনো ঝামেলা নেই, ঠিক আছে, খালি বস্তু ঢুকাইবা আর জগুলা টাইট দিবা, অটোমেটিকলি কি সেন্টার হয়ে যাবে। আচ্ছা, এটাই বলছে যে এটি কি স্বয়ংক্রিয়ভাবে, ঠিক আছে, সেলফ সেন্টারিং, মানে কি জবের কেন্দ্র নির্ধারণ করে ফেলে, অটোমেটিকলি তোমার কেন্দ্র হয়ে যাবে। এই জায়গায় সারফেস দিয়ে তোমার মাফা লাগবে না, যে ঠিক মতনে চাপটা মানে চাকটার মধ্যে যে বস্তুটা বাঁধছো এটা কি সেন্টারিং হয়েছে কিনা, এটা তোমার কি মাফা লাগে না, এটা অটোমেটিকলি হয়ে যায়। আর ফৌর্য তো দেখছোই আমাদের মেশিন শপে আছে, দেখো কত কঠিনভাবে করতে হয়, কত সময় লাগে। তুমি এটাও তুমি পরীক্ষার মধ্যে এইভাবে লিখতে পারো যে ফৌর্য চাক বাদাইয়ের সময় কি বেশি লাগে, আর ত্রিজ চাকে, ঠিক আছে, বাদাইয়ে কি সময় খুব কম লাগে। তারপরে দেখো যে এটি ইন্ডিপেন্ডেন্ট চাকের তুলনায় কিছুটা কম শক্তভাবে ধরে, মানে ত্রিজ চাকটা যে তুমি বস্তুটারে একদম যে তুমি শক্তভাবে বাঁধতে পারবা তা কিন্তু না, ঠিক আছে। আর কিন্তু ফৌর্য চাকের ভিতর দিয়ে তুমি শক্তভাবে তুমি এটারে কি বাঁধতে পারবা। বাড়ি কাজের জন্য তোমার উপযোগী হচ্ছে হলো কি ফৌর্য চাক। আচ্ছা, যাই হোক, পরীক্ষার আগে ত্রিজ এবং ফৌর্যর বৈশিষ্ট্যগুলো কি তোমরা মানে ব্যাখ্যা তো জানোই, ঠিক আছে, আর পার্থক্যগুলো একটু ভালো করে কি শিখে নিও। যাই হোক, আজকে এই পর্যন্তই, ভালো থাকো। আচ্ছা দেখো, ভিডিও দেখি আমি পার্ট তোমাদের এটার পার্ট হচ্ছে 1, ঠিক আছে, খুব তাড়াতাড়ি পার্ট 2 দেওয়ার চেষ্টা করব, এইভাবে তোমাদের কভার করার চেষ্টা করব, ঠিক আছে। 3টা পার্ট দেওয়ার কথা, এই ভিডিওটার কি 3টা পার্ট দেওয়ার কথা, 3টার মাধ্যমে কি আমরা বইটা ফুলটা কি কভার করার চেষ্টা করব। আচ্ছা, যাই হোক, ওই যে পিডিএফটা দিব, এটা পিডিএফের এগুলো একটু ভালো করে পড়বা, আর তোমার বইয়ের যে অতি সংক্ষিপ্ত আছে, হ্যাঁ, এইগুলোও তুমি একদম ভালো করে পড়ে নিও, যে যাতে কোনো জায়গায় কি কোনো 2 ল্যাগিংস থাকে আমাকে জানাবা, ঠিক আছে, আর কোয়েশ্চেন করবা, এবং আসতেও পারো কলেজে এসে যদি কোনো জিনিস না বোঝো তাহলে কি বুঝে নিতে পারো। আচ্ছা, যাই হোক, আজকে এই পর্যন্তই, তোমাদের জন্য শুভকামনা।